অ্যানালগ ইলেকট্রনিক্সের একটা ইম্পর্টেন্ট টপিক হলো অপারেশনাল অ্যাম্প্লিফায়ার বা সিম্পলি আমরা বলে থাকি অপ অ্যাম্প। তো এই অপ অ্যাম্পটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের নেট, গেট, জেস্ট, জ্যাম সমস্ত ধরনের কম্পিটিটিভ যে এক্সাম তাদের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইখান থেকে কিন্তু প্রশ্ন কিন্তু দেয়, ঠিক আছে, এটা প্রবলেম অঙ্ক দেয় একটা, ঠিক আছে। তো দেখো এই অপারেশনাল অ্যাম্প্লিফায়ার এটা বেসিক্যালি ট্রানজিস্টার দিয়ে তৈরি হয়। ইন জেনারেলি আমরা বলতে পারি বেসিক্যালি আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট একটা বেস্ট এক্সাম্পল হলো গিয়ে অপ অ্যাম্প। ক্লিয়ার? তো অ্যাকচুয়ালি অপ অ্যাম্প বা অপারেশনাল যে অ্যাম্প্লিফায়ার জিনিসটা কি, দেখো এই যে অপ অ্যাম্পের কি অপারেশনাল, তাই তো? অপারেশনাল মানে কি, দেখো অপারেশনাল মানে আমরা সবাই জানি সেখানে কি হবে, বেসিক্যালি মানে অপারেশন করা হবে। যেরকম তুমি যদি ক্যালকুলেটার খোলো, মোবাইলের ক্যালকুলেটার হোক বা জেনারেল যে কোনো ক্যালকুলেটার হোক, তোমরা সেখানে কী করতে পারো, সামেশন করতে পারো, মাল্টিপ্লিকেশন করতে পারো, সাবট্রাকশন করতে পারো, ডিভিশন করতে পারো। তাহলে এই যে অপারেশনগুলো করা হচ্ছে, ক্লিয়ার, এই অপ অ্যাম্পটা কিন্তু মানে সেটার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে। তো অপারেশনাল নামটা সেখান থেকে আসে যে অপারেশন করতে পারে, মানে এই ধরনের অপারেশন করতে পারে, মানে কি সামেশন করতে পারে, ক্লিয়ার, সামেশন হবে, সাবট্রাকশন হবে, মাল্টিপ্লিকেশন হবে, অ্যান্ড ডিভিশন হবে, তাই তো? তাহলে এই ধরনের যে ইয়ে করতে পারি আমরা, অপারেশন করতে পারি, তখন আমরা সেটাকে বলি কি অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। ক্লিয়ার? এবার অ্যাম্প্লিফায়ার নামটা কেন আসলো, অপারেশনের টার্মটা বুঝতে পারলাম যে কেন অপারেশন বলছি আমরা, তাই তো? মানে এখানে তোমরা বলতে পারো আরও ইন্টিগ্রেশন করতে পারে, ডিফারেন্সিয়েশন করতে পারে, ঠিক আছে, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, ক্লিয়ার, মানে এই ধরনের অপারেশন আমরা করতে পারি। এবার হচ্ছে গিয়ে এই যে বললাম আমরা অ্যাম্প্লিফায়ার, তো অ্যাম্প্লিফায়ারটা কেন আসলো বেসিক্যালি, দেখো অ্যাম্প্লিফায়ারটা কি রিপ্রেজেন্ট করছে, রাইট? অ্যাম্প্লিফায়ার মানে কি, মানে বেসিক্যালি দেখো তুমি একটা ইনপুট সিগন্যাল দেবে, সেই ইনপুট সিগন্যালটাকে কী করবে, সে অ্যাম্প্লিফাই করবে, ঠিক আছে, মানে ইনপুট সিগন্যালকে জাস্ট সিম্পলি সে অ্যাম্প্লিফাই করবে, মানে জাস্ট অ্যাম্প্লিফাই দ্য ইনপুট সিগন্যাল। ক্লিয়ার? মানে ব্যাপারটা কি, দেখো তুমি সাপোজ একটা ভোল্টেজ দিলে, তুমি কি করলে, একটা ভোল্টেজ দিলে, তাহলে প্রথমে ভোল্টেজ ছিল কত, ইনিশিয়ালি বললাম যে ইনপুট ভোল্টেজ সাপোজ VI, তাহলে আউটপুটে তুমি একটা ভোল্টেজ পাবে, সেটা কত, V0 ধরলাম। ক্লিয়ার? তাহলে পরে বেসিক্যালি কী হচ্ছে, দেখো এখানে তুমি একটা অ্যাম্প্লিফায়ার ইউজ করেছো, রাইট, AMP, একটা অ্যাম্প্লিফায়ার ইউজ করেছো। তাহলে কি হবে বেসিক্যালি, এই যে ইনপুট ভোল্টেজটা কি অ্যাম্প্লিফাই হয়ে V0 হয়ে গেছে, এখানে মানে VI ছিল সেটা V0 হয়ে গেছে। তাহলে পরে কতখানি অ্যাম্প্লিফাই হয়েছে তুমি সেটা কী করে বের করবে, তুমি গেন বের করবে। গেন সাপোজ আমি বলছি AV, ওকে, এটা কি গেন মানে কি বেসিক্যালি আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ, তাহলে আউটপুট ভোল্টেজ V0, ইনপুট ভোল্টেজ VI। ওকে, এবার আউটপুট ভোল্টেজ আর ইনপুট ভোল্টেজ যদি সেম হয় তাহলে কি গেন 1 হলো, মানে কি সেখানে কোনো কিছু গেন পাচ্ছি না আমরা। কিন্তু দেখো আউটপুট ভোল্টেজ যদি বেশি হয় ইনপুট ভোল্টেজের থেকে, তাহলে তুমি কি বলবে, সেখানে কি গেন আছে, তার মানে কি সেটা অ্যাম্প্লিফাই করেছে, রাইট? যেরকম আমরা ওই যে সাউন্ড, মানে যখন গান শোনা হয়, দেখবে গানটা কি সুন্দর একটা মানে অ্যাম্প্লিফাই হয়ে আসছে। ক্লিয়ার? অ্যাম্প্লিফাই হয়ে আসলে কি গানটা শুনতে সুন্দর লাগে, সেই জিনিসটা এখানে, ঠিক আছে। মানে অ্যাম্প্লিফাই মানে বেসিক্যালি অ্যাম্প্লিফাই করে দেবে ইনপুট সিগন্যালটাকে, ঠিক আছে, মানে আর একটুখানি বিশুদ্ধ করে দেবে, ঠিক আছে। আচ্ছা, মানে বেসিক্যালি আউটপুট ভোল্টেজটা বেড়ে যায়, তার পিকটা বেড়ে যায়। মানে আমি যদি এরকম দেখাই, আমি যদি ভোল্টেজের গ্রাফটা যদি এরকম দেখাই, সাপোজ ইনপুট ভোল্টেজ এটা ছিল তো, ঠিক আছে, আউটপুট ভোল্টেজ তখন এটা হবে। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে তোমার আউটপুট ভোল্টেজ আর এইটা হচ্ছে তোমার ইনপুট ভোল্টেজ। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে কি তোমার অ্যাম্প্লিফাই করে দিল। হ্যাঁ, এই যে দুটো টার্ম আমরা ইউজ করলাম এখানে, অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, রাইট? তাহলে অপারেশন নামটা কেন আসলো, ক্লিয়ার হয়ে গেছে।
অ্যাম্পলিফায়ার নামটা কেন আসলো তাও ক্লিয়ার হয়ে গেছে। তাই এই দুজনকে আমরা একত্রে বলি অপারেশনাল অ্যাম্পলিফায়ার বা সিম্পল। এর শুধুমাত্র ওপিটা নেওয়া হয় আর এর শুধুমাত্র এএমপিটা নেওয়া হয়। তাহলে এই তিনটাকে মিলিয়ে কি বলবো আমরা, এই দুটোকে মিলিয়ে বলবো আমরা অপ অ্যাম্প। অপ অ্যাম্প ক্লিয়ার, অপ অ্যাম্প। তাহলে এই যে অপ অ্যাম্প, তাহলে অপ অ্যাম্পের সিম্বলটা কেমন হয়, মানে অপ অ্যাম্পটাকে কী করে আমরা রিপ্রেজেন্ট করব, তাহলে সিম্বলটা দেখা যাক। ঠিক আছে, সিম্বল অফ অপ অ্যাম্প ক্লিয়ার। দেখো খুবই ইজি, সিম্বলটা কেমন দেখতে হয়, এরকম দেখতে হয়। এই 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 দিলাম, এই দিলাম, এখানে দুটো ইনপুট থাকে, একটা আউটপুট থাকে। এই একটা ইনপুট টার্মিনাল দিলাম, এই আর একটা ইনপুট টার্মিনাল দিলাম, রাইট। এটাকে নাম দিচ্ছি সাপোজ আমি এ, এটাকে নাম দিচ্ছি আমি সাপোজ বি, আর যে আউটপুট এটাকে বলছি আমরা সি। তাহলে এরা কি, এরা হচ্ছে তোমার ইনপুট, রাইট। এরা কি, এরা ইনপুট। আর এটা কি বললাম আমরা, এটা আউটপুট। ওকে, তাহলে দেখো এখানে এইটা হচ্ছে সিম্বল। এখানে কি হয়, এখানে একটা সাইন থাকে, একটা মাইনাস, একটা কি প্লাস থাকে। এবার কোনটা কি সেগুলো বলবো আমরা। তার আগে আরেকটুখানি আছে, সেটা একটু দেখিয়ে দিই। এই একটা আর এই একটা, এখানে বেসিক্যালি সাপ্লাই করা হয়। ঠিক আছে, ভোল্টেজ সাপ্লাই করা হয় এখানটা। হ্যাঁ, মানে এটাকে তো চালাতে হবে অপ অ্যাম্পটাকে, তার জন্য একটা কি ভোল্টেজ সাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে এইখানে থেকে। এর নামটা সাপোজ আমি দিলাম একটা সি দিয়েছি, একটা বলছি ডি, একটা বলছি আমি ই। ক্লিয়ার ব্যাপারটা। তাহলে দেখো, তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এই যে অপ অ্যাম্পটা, অপ অ্যাম্পের সিম্বল এটা। ক্লিয়ার, এটা হচ্ছে তোমার ইনপুট, এটা হচ্ছে আমাদের আউটপুট। ওকে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে অপ অ্যাম্পের দুটো ইনপুট টার্মিনাল রয়েছে, একটাকে নাম দিয়েছি এ, একটাকে নাম দিয়েছি বি, আর একটা আউটপুট টার্মিনাল রয়েছে, সেটাকে নাম দিয়েছি আমি সি। এবং ডি আর ই এরা দুজনে কি, এখানে আমরা বেসিক্যালি ভোল্টেজটাকে মানে সোর্সটাকে সাপ্লাই করব। ঠিক আছে, এখান থেকে সাপ্লাই যাবে। ক্লিয়ার। আচ্ছা, এবার দেখো এখানে এ টার্মিনালটাকে নেগেটিভের সাথে যুক্ত করা হয়েছে। এই যে নেগেটিভটা কি রিপ্রেজেন্ট করে, বেসিক্যালি এটাকে বলা হয়ে থাকে, নেগেটিভ সাইনটা রিপ্রেজেন্ট করে ইনভার্টিং টার্মিনাল, মানে ইনভার্টিং কেন বলছি আমরা, বুঝতে হবে জিনিসগুলো। হ্যাঁ, আচ্ছা দেখো, তাহলে প্রথমত আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে যে নেগেটিভ সাইন, রাইট। তাহলে এ যে টার্মিনালটা, এ টার্মিনালটা কানেক্ট হয়েছে কার সাথে, নেগেটিভের সাথে কানেক্টেড, তাই তো। তার জন্য এটাকে বলা হয় ইনভার্টিং টার্মিনাল, ইজ কল্ড ইনভার্টিং টার্মিনাল। কেন বলছি আমরা ইনভার্টিং টার্মিনাল, দেখো এটা যেহেতু নেগেটিভের সাথে কানেক্ট হয়ে আছে। নেগেটিভ মানে কি, নেগেটিভ মানে বেসিক্যালি এখানে যদি তুমি সাপোজ 2 ভোল্ট অ্যাপ্লাই করো, তাহলে কি হবে, এখানে যে 2 ভোল্ট অ্যাপ্লাই করবে, এই যেহেতু এই টার্মিনালটায় তুমি 2 ভোল্ট দিয়েছো, তার মানে কি আউটপুটে তুমি -2 ভোল্ট পাবে, মানে মাইনাস পাবে, 2 ভোল্টই পাবে, তার কোনো ব্যাপার কথা নেই। মানে জাস্ট কি হবে, ইনভার্ট হয়ে যাবে, মানে এটা যদি পজিটিভ হয় এখানে কি নেগেটিভ হয়ে যাবে, তার জন্য এখানে কি নেগেটিভ সাইনটা। ক্লিয়ার। তাহলে নেগেটিভটা কি রিপ্রেজেন্ট করছে, ইনভার্টিং। দেখো নামের সাথে মিল রয়েছে, ইনভার্টিং মানে কি এখানে বেসিক্যালি ইনভার্ট করে দেবে। তুমি যদি পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করো তাহলে সেটা নেগেটিভ ভোল্টেজ হয়ে যাবে, যদি তুমি এখানে নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করো তাহলে সেটা পজিটিভ ভোল্টেজ হয়ে যাবে। তার মানে কি এই ইনভার্টিং নামের সাথেই আমরা বুঝতে পারছি জিনিসটা কী করে দেবে, ইনভার্ট করে দেবে। তাহলে নেগেটিভ সাইনটা রিপ্রেজেন্ট করছে ইনভার্ট করে দেবে। ঠিক আছে, the inversion of সাপোজ এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে, তাহলে কি ভোল্টেজ হবে। ঠিক আছে, মানে সাইনটা ইনভার্ট করে দেবে। ঠিক আছে, এখানে যদি পজিটিভ হয় তাহলে এখানে কি হবে, নেগেটিভ হবে, জাস্ট সিম্পল। আচ্ছা, তাহলে জাস্ট ইনভার্ট করে দেবে। ঠিক আছে, পজিটিভ সাইন হলে নেগেটিভ, নেগেটিভ সাইন হলে পজিটিভ, মানে পোলারিটি চেঞ্জ করে দেবে। ঠিক আছে, রিপ্রেজেন্টস মানে বেসিক্যালি পোলারিটি চেঞ্জ করবে এখানটায়, হ্যাঁ পোলারিটি চেঞ্জ করে। আচ্ছা, সিমিলারলি 2 নম্বর দেখো কি বললাম, যে এই যে বি টার্মিনালটা এটাকে বলা হয়ে থাকে নন ইনভার্টিং টার্মিনাল, মানে বি টার্মিনালটাকে বলে থাকি আমরা
টার্মিনাল ইজ কল্ড নন ইনভার্টিং টার্মিনাল। কেন বলা হচ্ছে দেখো, নন ইনভার্টিং টার্মিনাল। ক্লিয়ার? প্রশ্ন হচ্ছে কি কেন নন ইনভার্টিং কেন বলা হলো, তাই তো? দেখো সিম্পল, যেহেতু এটা পজিটিভ রয়েছে সাইন, এই পজিটিভ সাইনের সঙ্গে এই তারটা কানেক্ট রয়েছে, তার মানে কি, তার মানে এখানে তুমি যদি পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করো তুমি এখানে পজিটিভই পাবে তুমি, মানে কি ইনভার্ট করবে না। যেমন ভোল্টেজ মানে যে সাইন যে পোলারিটি তুমি এখানে অ্যাপ্লাই করবে সেই পোলারিটি তুমি কি আউটপুটে পাবে তুমি, তার মানে কি কোনো সাইনে চেঞ্জ হচ্ছে না, সেম পোলারিটি পাচ্ছি আমরা, তাই এটাকে বলা হয়ে থাকে নন ইনভার্টিং টার্মিনাল। মানে বেসিক্যালি আমরা কি পাবো এখানে, এই পজিটিভ সাইনটা রিপ্রেজেন্ট করছে সেম পোলারিটি, সেম পোলারিটি পাবো আমরা, তাই তো? আউটপুট, ওকে, তাহলে আউটপুটে কিন্তু আমরা সেম পোলারিটি পাবো, সেটা রিপ্রেজেন্ট করছে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আর কি কি বোঝা যাচ্ছে দেখো। আচ্ছা, এই যে এখানে যে আমরা আউটপুট ভোল্টেজ পাবো, বেসিক্যালি এই আউটপুট ভোল্টেজটা পাওয়া যায় সাধারণত যে ইনপুটে যে দুটো ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করেছি, সাপোজ এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করেছি সাপোজ VA আর এখানে সাপোজ VB। ক্লিয়ার? তাহলে এই যে ইনপুট ভোল্টেজ, এই দুটো ইনপুট ভোল্টেজের ডিফারেন্সটাই আমাদের কি আউটপুট ভোল্টেজ দেয়। তার মানে দেখো, মানে এদের ডিফারেন্সটা এখানে আউটপুট ভোল্টেজ হিসেবে পাচ্ছি আমরা। তার মানে এই যে অপ্যামটাকে আমরা কি মানে এই কম্প্যারিজন হিসেবে ইউজ করতে পারি আমরা, যেহেতু কম্পেয়ার করতে পারবো আমরা, মানে ইনপুটে যে দুটো ভোল্টেজ সেই দুটো ভোল্টেজকে আমরা কি কম্পেয়ার করতে পারবো যে কোনটা বেশি কোনটা কম, তাই না? তাহলে কি দেখো খুব ইন্টারেস্টিং, তাহলে আমরা এখানে বলতেই পারছি বেসিক্যালি, ঠিক আছে, যে আউটপুট যে ভোল্টেজটা পাচ্ছি সেটা কি বেসিক্যালি যে ইনপুটে যে দুটো ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে তাদের ডিফারেন্সটা দেয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আউটপুট ভোল্টেজ আমরা যেটা পাবো সেটা কি ডিফারেন্স বিটুইন টু ইনপুট ভোল্টেজ। ওকে, তোমরা এখানে বলতে পারি সো আউটপুট যে ভোল্টেজটা পাবো আমরা, আউটপুট ইজ দ্য ডিফারেন্স between two input voltage। ওকে, তাহলে দুটো যে ইনপুট ভোল্টেজ সেই ইনপুট ভোল্টেজের ডিফারেন্সটা সেটাই কি দেবে আমাদের আউটপুট ভোল্টেজ দেবে। সিম্পল। আচ্ছা, আরেকটা লাস্ট যে পয়েন্টটা দেখো খুবই ইম্পর্টেন্ট, এটা কি বলছে বেসিক্যালি, তুমি দেখো তুমি যদি পাওয়ার সাপ্লাই না করো এই সি আর ডিতে, তাহলে কিন্তু এই যে ইয়েটার অপঅ্যাম্পটা সেটা কিন্তু অ্যাক্টিভ হবে না। তার মানে কি তোমাকে পাওয়ার সাপ্লাই করতে হবে। পাওয়ার সাপ্লাই কোথায় করা হয় বেসিক্যালি, এটা প্রথমেই বললাম, পাওয়ার সাপ্লাই হয় পাওয়ার সাপ্লাই কোথায় হচ্ছে, মানে পাওয়ার সাপ্লাই ভোল্টেজ কোথায় করা হচ্ছে বেসিক্যালি applied to the terminal, বলো terminals E and D, right? হ্যাঁ, E and D বা D and E। তাহলে এই হচ্ছে গিয়ে মেন পয়েন্ট, ঠিক আছে? তাহলে আমরা কি দেখতে পেলাম বেসিক্যালি অপঅ্যাম্পের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে এ টার্মিনাল, এটাকে বলবো আমরা ইনভার্টিং টার্মিনাল। কেন? নেগেটিভের সঙ্গে যুক্ত রয়েছে টার্মিনালটা, নেগেটিভ মানে ইনভার্ট করে দেবে, মানে এখানে যে পোলারিটির ভোল্টেজ তুমি অ্যাপ্লাই করবে ঠিক তার অপোজিট পোলারিটির ভোল্টেজ তুমি কিন্তু আউটপুটে পাবে। তার জন্য এটাকে বলে আমরা ইনভার্টিং টার্মিনাল, মানে জাস্ট ইনভার্ট করে দেবে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, আর এটা কি আমাদের নন ইনভার্টিং টার্মিনাল, মানে কি এ কোনো কিন্তু মানে ইনভার্ট করবে না, মানে যেমন ভোল্টেজ তুমি যে পোলারিটির ভোল্টেজ তুমি অ্যাপ্লাই করবে সেই পোলারিটির ভোল্টেজই তুমি কিন্তু আউটপুটে পাবে। হয়ে গেল। আউটপুটে যে ভোল্টেজটা তুমি পাবে সেটা বেসিক্যালি কী করে পাবে, সেটা হচ্ছে গিয়ে এই যে ইনপুটে যে দুটো ভোল্টেজ তুমি অ্যাপ্লাই করেছো তাদের ডিফারেন্সটাই রিপ্রেজেন্ট করবে আউটপুট ভোল্টেজ। ওকে, আর সি আর ডি ডি আর ই এইটা কিন্তু আমাদের পাওয়ার সাপ্লাই হিসেবে কাজ করবে। ওকে, আচ্ছা, এবার হচ্ছে কি আমি অপ্যামের পুরো ডিটেলস ছবি আঁকবো না, মানে অপ্যামের ভেতরে কী রয়েছে না রয়েছে সেটা আঁকবো না, বাট
আইসি এক ধরনের আইসি রয়েছে, এটা কি অপ অ্যাম্প। সেটা কি বেসিক্যালি দেখো, মানে আমরা বলতে পারি সেটাকে পিন ডায়াগ্রাম। ক্লিয়ার? এটা কি পিন ডায়াগ্রাম। পিন ডায়াগ্রাম অফ IC741 অপ অ্যাম্প। ওকে, মানে একটা আমরা বলতে পারি বেসিক্যালি কি অপ অ্যাম্প হলো গিয়ে একটা আইসির বেস্ট এক্সাম্পল। ক্লিয়ার? তো IC741 তোমার দোকানে অ্যাভেলেবেল, কিনতে পারবে, অসুবিধা নেই। জাস্ট দোকানে গিয়ে বলবে IC741 দাও, 741 অপ অ্যাম্প, তাহলে কি তোমরা অপ অ্যাম্প পেয়ে যাবে। এবং সেটা কেমন হবে দেখতে, দেখো এরকম হবে বেসিক্যালি। তুমি যদি দেখো এই রকম ব্যাপারটা, দেখো কি করে চিনবে, এইখানে একটা গর্ত থাকবে, এই গর্ত দেখে মনে বুঝতে হবে যে এখান থেকে স্টার্ট হচ্ছে, মানে ওটা হচ্ছে স্টার্টিং। ওটা তুমি যে কাউন্ট করবে, মানে যে টার্মিনালগুলো দেখালাম না আমি, এখানে টার্মিনাল দেখাবো আমি, মানে এই গর্ত থেকে তোমাকে বুঝতে হবে যে এই দিকটা হচ্ছে তোমার কি, মানে ইনিশিয়াল হবে, মানে 1 2 3 4 এইভাবে স্টার্ট হবে এখান থেকে। ঠিক আছে? সেটা কেমন হয় দেখো, এখানে আমি একটা টার্মিনাল দিলাম, এইখানে একটা দিলাম, এইখানে একটা দিই, 4টে থাকবে। ক্লিয়ার? আর এইখানে একটা, এখানেও কি 4টে দেবো আমি। তো এই একটা, এই একটা, এই আর শেষ এটা। ক্লিয়ার? তাহলে আমি কি বললাম এখনই বললাম যে গোনাটা স্টার্ট হবে কোথা থেকে, এইখান থেকে, তাই তো? যেহেতু এইটা দেখে আমরা চিনতে পারছি এখান থেকে গোনা স্টার্ট হবে, তাহলে আমরা বলতে পারি এটা 1, এটা 2, এটা 3, এটা 4। এবার কি এই দিক দিয়ে যাবে না, কিন্তু এই গিয়ে এই নিচ থেকে নামবে, মানে ওপর থেকে নিচে নামবে। ক্লিয়ার? সরি ভুল বললাম, এটা হচ্ছে কি, হ্যাঁ এই দিক দিকে এইভাবে উঠবে, হ্যাঁ এই দিক দিকে এইভাবে উঠবে, ওপর দিয়ে নামবে না, এই গিয়ে এইভাবে উঠবে। তার মানে কি 4, এটা কী হবে এখন আমার 5, এটা 6, এটা 7, এইটা 8। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে এইখান থেকে শুরু হলো, এই গিয়ে এইখানে এসে শেষ হলো, মানে এটা স্টার্ট পয়েন্ট, এটা কি এন্ড পয়েন্ট। ক্লিয়ার? এখানে অপ অ্যাম্পটা কোথায় দেখো, আমি যদি অপ অ্যাম্পের ছবিটা আঁকি তাহলে বুঝতে পারবে এইখানটা বেসিক্যালি অপ অ্যাম্পটা রয়েছে। এই হচ্ছে কি আমাদের অপ অ্যাম্পটা রয়েছে। ওকে, আচ্ছা, তাহলে এর ইনপুট থাকবে একটা, তাহলে এই হচ্ছে গিয়ে ইনপুট, এই হচ্ছে গিয়ে ইনপুট, দুটো ইনপুট থাকে, তাই তো? তাহলে একটা হচ্ছে গিয়ে নেগেটিভ, একটা কি পজিটিভ হলো, আর ইনভার্টিং, একটা নন ইনভার্টিং টার্মিনাল, আর একটা কি আমাদের আউটপুট পাবো আমরা। আউটপুটটা কোথায় কি কানেক্ট হয় বেসিক্যালি, আউটপুটটা কানেক্ট হয় 6 নম্বরের সাথে। ক্লিয়ার? তাহলে এগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে দেখো এখানে ঘটনাটা কি হলো, এই 2 নম্বর টার্মিনাল দেখো নেগেটিভের সঙ্গে কানেক্টেড, তাই আমরা এটাকে বলি কি ইনভার্টিং টার্মিনাল। ঠিক আছে? ইনভার্টিং ইনপুট টার্মিনাল। তো আমরা এটাকে বলতে পারবো আমরা ইনভার্টিং, তাই তো? সো ইনভার্টিং ইনপুট টার্মিনাল হলো। সিমিলারলি আমরা এটাকে কি বলবো, আমরা বলো, এটা কি নন ইনভার্টিং না? তাহলে আমরা এখানে বলতে পারি আমরা কি নন ইনভার্টিং ইনপুট টার্মিনাল। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এইখানে এই যে, আচ্ছা এটা আগে বলি আগে, তাহলে এটা কি আমাদের, এটা আউটপুট, তাই তো? এটা আমরা আউটপুট পাচ্ছি আমরা। ওকে, এবার দেখো তোমাকে কিন্তু দুটো কিন্তু পাওয়ার সাপ্লাই করতে হবে, তাই না? এই যে এখানে বললাম এই একটা পাওয়ার সাপ্লাই, এই একটা পাওয়ার সাপ্লাই, তাহলে দুটো পাওয়ার সাপ্লাই তোমাকে করতে হবে। তাহলে সেই দুটো পাওয়ার সাপ্লাই কোথায় কোথায় দেবে, এক হচ্ছে গিয়ে এই 4 নম্বরে, আর এক হচ্ছে গিয়ে 7 নম্বরে। 4 নম্বরে বেসিক্যালি থাকে নেগেটিভ সাপ্লাই, নেগেটিভ ভোল্টেজ, মানে যে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল থাকবে এখানে, মানে নেগেটিভ ভোল্টেজ এখানে হবে, আর এইটা হবে বেসিক্যালি পজিটিভ ভোল্টেজ। ওকে,
ব্যাপারটা কি ক্লিয়ার? তাহলে এটা নেগেটিভ ভোল্টেজ, এটা কি আমাদের পজিটিভ ভোল্টেজ। এবার দেখো তাহলে এখানে এই 1 নম্বরটা কি, 8 নম্বরটা কি, 5 নম্বরটা কি, তাই তো? এই 1 নম্বরটাকে বলা হয়ে থাকে অফসেট, অফসেট নাল। কি বলা হয়? অফসেট নাল। সিমিলারলি এই 5 নম্বরটাকে বলি আমরা কি? অফসেট নাল। ওকে, তাহলে অফসেট নালটা কি সেটা বুঝতে হবে। দেখো অফসেট নাল ভোল্টেজ, তাই তো? অফসেট নাল কি একটা বেসিক্যালি ভোল্টেজ, ভোল্টেজ। ওকে, তাহলে অফসেট নাল ভোল্টেজটা কি বেসিক্যালি? অফসেট নাল ভোল্টেজ হচ্ছে কি এমন এক ধরনের ভোল্টেজ যেটা হচ্ছে গিয়ে আউটপুট ভোল্টেজটাকে সবসময় জিরোতে রেখে দেবে। একদম সিম্পল কথায়, মানে ব্যাপারটা কি, তুমি পাওয়ার সাপ্লাই করে দিয়েছো, কোনো অসুবিধা নেই, এবার তুমি কী করলে? অফসেট করে দিলে, অফসেট নাল করে দিলে। অফসেট নাল করে দেওয়ার মানে হচ্ছে তোমার আউটপুট ভোল্টেজটায় কোনো ভোল্টেজ ভ্যালু থাকবে না, সেটা কি থাকবে? অলওয়েজ জিরো থাকবে। মানে অফসেট করে দিয়েছো তুমি, ঠিক আছে? মানে ওর লেভেলটাকে তুমি সবসময় জিরোতে সেট করে রেখে দিয়েছো। বক্তব্য হচ্ছে এটা, অফ মানে বন্ধ, মানে একদম জিরোতে নামিয়ে আনা, সেট মানে সেট করে দিয়েছো তুমি। নাল মানে জিরো, এই যে দেখো এখানে নাল মানে কি? জিরো। আর অফসেট মানে একটা ইসেতে বদ্ধ করে দিয়েছো, সেট করে দিয়েছো, ঠিক আছে? তাই বলছে অফসেট নাল, মানে আউটপুট ভোল্টেজটাকে তুমি জিরোতে সেট করে দিলে। অফসেট নাল ভোল্টেজ তুমি যখন অ্যাপ্লাই করবে তার মানে কি বোঝাবে? আউটপুট ভোল্টেজটা কি জিরোতে সেট হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, আর এইখানে একটা থাকছে পরে 8 নম্বর। 8 নম্বরটা হচ্ছে তোমার নট কানেক্টেড, কানেক্টিং, ঠিক আছে? মানে এটা কোনো কানেকশন থাকে না। তাহলে এই হচ্ছে কি তোমার একটা অপ অ্যাম্পের মানে পিন ডায়াগ্রাম। ক্লিয়ার? যেখানে কি এটা আমরা বেসিক্যালি কি ইউজ করেছি? IC741। এটা কি বেসিক্যালি IC741। এইটা হচ্ছে কি আমাদের একটা অপ অ্যাম্পের পিন ডায়াগ্রাম। মানে তুমি যখন বাজারে দোকানে কিনতে যাবে অপ অ্যাম্প, তখন তোমাকে কিন্তু এরকম মানে এরকম তুমি পাবে। এগুলো এগুলো মানে এগুলো কি টার্মিনাল, এগুলো দেখবে এগুলো টার্মিনাল, ঠিক আছে? আর এখানে একটা গর্ত থাকবে। তাহলে এইভাবে তোমাকে চিনতে হবে যে কোনটাকে কি বলে, মানে এবং মানে 1 নম্বর কোনটা, 2 নম্বর কোনটা, 3 নম্বর কোনটা, সেগুলো তোমাকে জানতে হবে। তাহলে এইটা কিন্তু তোমাকে ভালো করে তৈরি করে দিতে হবে। ক্লিয়ার? তাহলে হয়ে গেল এটা। আচ্ছা, এবার দেখো এই যে অপ অ্যাম্প আমরা পড়বো, আমরা অপ অ্যাম্পের কিছু আইডিয়াল ক্যারেক্টারিস্টিক রয়েছে। তো আইডিয়াল ক্যারেক্টারিস্টিকগুলো কি সেগুলো দেখা যাক, ঠিক আছে? তো আইডিয়াল ক্যারেক্টারিস্টিক অফ অপ অ্যাম্প, আইডিয়াল ক্যারেক্টার অফ অপ অ্যাম্প। কি ক্যারেক্টারিস্টিক্সগুলো কি কি বেসিক্যালি? দেখো সিম্পল বুঝতে হবে। প্রথম যে ক্যারেক্টারিস্টিকটা বলবো সেটা কি বেসিক্যালি, হ্যাঁ, এই যে অপ অ্যাম্পের আমরা কি দেখছি, মানে অপ অ্যাম্প মানে অ্যাম্পলিফায়ার, মানে অ্যাম্পলিফাই করে মানে ভোল্টেজ গেইন পাবো আমরা, তাই তো? একটা আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে বলছে যে ভোল্টেজ গেইনটা নাকি ইনফাইনাইট হবে। ইন্টারেস্টিং, ভোল্টেজ গেইনটা ইনফাইনাইট হতে হবে। একটা আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে ভোল্টেজ গেইনটা ইনফাইনাইট হতে হবে। দেখো আমরা আরও আস্তে আস্তে ডিসকাস করব যে কিভাবে কি পসিবল হবে না হবে, ঠিক আছে? তো ভোল্টেজ গেইনটা কিন্তু ইনফাইনাইট হতে হবে। হ্যাঁ, মানে আমরা এরকম বলতে পারি অ্যান ইনফাইনাইট ভোল্টেজ গেইন, সেটাকে আমরা দেখবে এ ভি বা সিম্পল এ এটা দিয়ে রিপ্রেজেন্ট করবো। ক্লিয়ার? মানে অ্যাকচুয়ালি ইন জেনারেল কী বলতে চাইছে আমাদের কাছে, এ ভি টেন্ডস টু ইনফিনিটি। ক্লিয়ার? এটা হচ্ছে গিয়ে মেন বক্তব্য যে ভোল্টেজ গেইনটা কী হতে হবে, মানে হবে বেসিক্যালি ইনফাইনাইট হবে, তাই না? মানে আমরা একটু আগে দেখলাম যে এ ভি বেসিক্যালি কী হয়, আউটপুট ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজ। মানে ইনপুট ভোল্টেজ যদি 0 হয় তাহলে পরে ইনফাইনাইট হতে পারে, তাই না? আচ্ছা, সেকেন্ড দেখো, সেকেন্ড কি বেসিক্যালি এর যে ইনপুট ইম্পিডেন্স বা রেজিস্ট্যান্স বলো তুমি, ঠিক আছে? এই যে অপ অ্যাম্প আমরা দেখলাম, এই অপ অ্যাম্পটার যে মানে ইনপুট যে রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স সেটা কি ইনফাইনাইট হবে, মানে কারেন্ট এর ভেতর দিয়ে যেতেই পারবে না। এই যে অপ অ্যাম্পের ভেতর দিয়ে কারেন্ট যেতেই পারবে না। আমরা দেখবে ওই জন্য ফিডব্যাক আমরা ইউজ করবো। আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যখন ঢুকবো তখন বুঝতে পারবো আমরা। ক্লিয়ার?
তো বেসিক্যালি কি আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে ইনপুট ইম্পিডেন্স বা রেজিস্ট্যান্স ইনফিনিটি হবে। ক্লিয়ার? মানে কারেন্টটা ভেতর দিয়ে ঢুকতেই পারবে না। দেখো যদি ইম্পিডেন্স বা রেজিস্ট্যান্স যদি ইনফিনিটি করে দিই, ইনফিনিটি রেজিস্ট্যান্স মানে কি, আমরা ভি ইজিক্যাল টু কি জানি, আই ইন্টু আর, তাই তো? তাহলে দেখো আই ইকুয়াল তুমি কি বলবে, ভি বাই আর। এবার তুমি বলছো আরটা কি ইনফিনিটি, আর যদি ইনফিনিটি হয় তাহলে কি আই কী হবে, 0 হবে। মানে আর যদি ইনফিনিটি হয়, মানে আর টেন্স টু যদি ইনফিনিটি হয়, তাহলে তুমি বলবে আই টেন্স টু 0, তাই তো? জাস্ট সিম্পল। তাই এখানে আমরা বলছি আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে ইনপুট ইম্পিডেন্সটা কিন্তু ইনফিনিটি হয়। ঠিক আছে? তাহলে আমরা এখানে বলতে পারি অ্যান ইনফাইনাইট কি ইনপুট ইম্পিডেন্স, ইনপুট ইম্পিডেন্স। ক্লিয়ার? মানে ইনপুট ইম্পিডেন্সটি যদি আমি আর আই বলি, তাহলে আর আই টেন্স টু ইনফিনিটি। ওকে, আচ্ছা 3 নম্বর দেখো, এটা খুব ইম্পর্টেন্ট। এটা কি বেসিক্যালি যে আউটপুট ভোল্টেজটা কিন্তু আউটপুট যে ইম্পিডেন্সটা কিন্তু 0 হবে। সো 0 আউটপুট ইম্পিডেন্স, আউটপুট ইম্পিডেন্স। ওকে, 4 নম্বর আসো, সেটা কি বেসিক্যালি দেখো, এই যে মানে আমরা দেখব যে ভোল্টেজের একটা ব্যান্ড উইথ থাকে না, সে ব্যান্ড উইথটা এই আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে ইনফিনিটি হবে। ক্লিয়ার? সো অ্যান ইনফাইনাইট ব্যান্ডউইথ, ওকে। আচ্ছা নেক্সট কি দেখো, খুব ইম্পর্টেন্ট এটা, যে মানে ব্যালেন্স করতে পারবে। কি ব্যালেন্স করতে পারবে বেসিক্যালি, পারফেক্ট ব্যালেন্স তখনই করতে পারবে যখন কি ইনপুটের যে আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করছি সেই ভোল্টেজের ভ্যালু দুটো যদি সেম হয়। তাহলে পারফেক্ট ব্যালেন্স হতে পারে, পারফেক্ট ব্যালেন্স কখন হবে, যদি ইনপুটে যে অ্যাপ্লাইড ভোল্টেজ তারা যদি সেম হয়। মানে আমি এরকম বলতে পারি যে ভি এ ইকুয়াল টু ভিবি, ভি এ হচ্ছে তোমার ইনভার্টিং টার্মিনালে অ্যাপ্লাইড ভোল্টেজ, আর ভিবি হচ্ছে তোমার নন ইনভার্টিং টার্মিনালে অ্যাপ্লাইড ভোল্টেজ। ওকে, তাহলে পরে দেখো যদি এরা সমান হয় তখন কি দেখবো, ব্যালেন্স করে যায়, মানে আউটপুট ভোল্টেজটা 0 হবে। সিম্পল। তাহলে আমরা বলতে পারবো কি তারা ব্যালেন্স করে গেছে। ক্লিয়ার? তাহলে এগুলো হচ্ছে কি আমাদের আইডিয়াল ক্যারেক্টারিস্টিক। ওই যে আমরা বলি সবসময় নেচারে কোনো কিছুই আইডিয়াল নয়, কোনো কিছু আইডিয়াল হতে পারে না। ক্লিয়ার? একমাত্র ভগবান কৃষ্ণ ছাড়া কেউ আইডিয়াল নয়। হ্যাঁ, তাহলে দেখো আমরা বলতেই পারি এখানে কি যে অপ অ্যাম্পের কিন্তু তাহলে প্র্যাকটিক্যাল কিছু ক্যারেক্টারিস্টিক থাকা উচিত। তাহলে তার কিছু প্র্যাকটিক্যাল ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, সেটা কি দেখো, সো প্র্যাকটিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। ওকে, practical characteristics of an op amp. Okay, কি দেখো এই যে এখানে যে সব ইনফিনিটি বলেছি আমি, এগুলো কি, এগুলো ইনফিনিটি হবে না, লার্জ অ্যামাউন্ট হবে। জাস্ট সিম্পল, এখান থেকে বোঝো তুমি। এই যে আমি এখানে ইনফিনিটি টার্মটা ইউজ করেছি আমি। প্র্যাকটিক্যালি কি, প্র্যাকটিক্যাল ইনফিনিটি বলতে মানে একটা লার্জ অ্যামাউন্ট অফ ভ্যালু, রাইট? ভোল্টেজের একটা লার্জ ভ্যালুকে আমরা ইনফিনিটি বলবো আমরা তখন। ওটা কি বলতে পারলাম? মানে প্র্যাকটিক্যালি একটা লার্জ অ্যামাউন্টের ভ্যালু। ওকে, সেটা হচ্ছে কি আমাদের ইনফিনিটি। আর 0, যেখানে 0 বলছে, 0 বলতে এখানে প্রপার 0 নয়, মানে এক্স্যাক্ট 0 নয়, তার ভ্যালুটা কিছু থাকবে হয়তো, মানে যেহেতু ইম্পিডেন্স বলছি আমি, তার মানে কি রেজিস্ট্যান্স, তাই তো? মানে ওহম হয়তো ফিউ ওহম থাকবে, মানে 0.7 to 100 ওহম, এরকম টাইপস। ঠিক আছে? তো এটাই। তাহলে ইনফিনিটি মানে একটা ফাইনাইট ভ্যালু থাকবে, 0 মানেও তো একটা ফাইনাইট ভ্যালু বাট লোয়েস্ট ভ্যালু, তাই তো? আর ইনফিনিটি মানে একটা লার্জ ভ্যালু থাকবে, এটাই, জাস্ট আর কিছু না। তাহলে কেমন হয় বেসিক্যালি প্র্যাকটিক্যালি দেখো, একটু বলে দিই আমি। তো প্রথমত যে ইয়েটা কি বললাম এখানে, ভোল্টেজ গেনটা সাধারণত ফাইনাইট ভ্যালু থাকে ভোল্টেজ গেনের। ক্লিয়ার?
তো আমরা জাস্ট ফাইনাইট ভ্যালু বলতে পারি। তার যে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু সেটা তুমি বলতে পারো এরকম হয় যে ফাইনাইট ভ্যালু থাকে সেটা অ্যাপ্রক্সিমেট 10⁻³ to 10⁻⁶, এরকম তুমি অ্যামাউন্টের ভ্যালু তুমি পাবে। মানে ফাইনাইট ভোল্টেজ গেন, সিম্পল কথায় বলতে গেলে কি ফাইনাইট ভোল্টেজ গেন, ঠিক আছে। মানে ফাইনাইট লার্জ অ্যামাউন্টের ভ্যালুটা তো ফাইনাইট, ক্লিয়ার। তো আমরা জাস্ট বলতে পারি একটা ফাইনাইট ভোল্টেজ গেইন। এইখানে অ্যামাউন্টটা কিন্তু নেহাত কম নয়, অনেকটাই লার্জ, 10⁶, ক্লিয়ার। আচ্ছা, জিনিসটা বুঝতে পারলাম। সেকেন্ড দেখো, আমি বলেছিলাম ইনপুট ইম্পিডেন্সটা প্রচুর ইনফিনিটি হয়, তাই তো। এখানে ইনপুট ইম্পিডেন্সটা প্রচুর হাই হবে, ঠিক আছে। তার ভ্যালু অ্যাপ্রক্সিমেট তুমি বলতে পারো কিলো ওহম থেকে মেগা ওহম। তাহলে যে ইনপুট যে রেজিস্ট্যান্স আর আই, তার একটা অ্যাপ্রক্সিমেট যে ভ্যালু সেটা সাপোজ আমি বলছি ফিউ কিলো, সাপোজ আমি বলছি 100 বা 10, ঠিক আছে, 10 কিলো ওহম টু মেগা ওহম, হ্যাঁ ক্লিয়ার। সাপোজ ধরলাম 10 মেগা ওহম, জাস্ট একটা আমি রেঞ্জ বললাম, এরকম এটা ফাইনাইট ভ্যালু, ফাইন। আচ্ছা, 3 নম্বর দেখো, বলেছিলাম ব্যান্ড উইথটা ইনফাইনাইট হয়, বাট এখানে কি হবে, ব্যান্ড উইথটা ইনফাইনাইট না, এটা ফাইনাইট ভ্যালু থাকবে, ঠিক আছে। তাহলে ব্যান্ড উইথের একটা কিন্তু ফাইনাইট ভ্যালু থাকবে। সো দ্য ব্যান্ড উইথ ইজ ফাইনাইট, ক্লিয়ার। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট কি, ওই যে বললাম আউটপুট যে ইম্পিডেন্স সেটা কত, 0 বলেছিলাম। তাহলে এখানে কি 0 হতে পারবে না, তার একটা কিছু ভ্যালু থাকবে। তাহলে আউটপুট ইম্পিডেন্সকে সাপোজ আমি এই যে আউটপুট ইম্পিডেন্সকে সাপোজ আমি বলছি RO, তাহলে ROর যে ভ্যালুটা বা R0, ঠিক আছে, তার একটা ফাইনাইট ভ্যালু থাকবে, ওই বললাম খুবই কম, সাপোজ 0.7 ওহম টু 100 ওহম, এরকমটাই, ক্লিয়ার ব্যাপারটা। আচ্ছা, আর কি আরেকটা আছে লাস্টে, কি বলেছিলাম এখানে পারফেক্ট ব্যালেন্স বলেছিলাম। তো এখানে পারফেক্ট ব্যালেন্সটা ঠিক হয় না, বাট ওটা আর কি, মানে আমরা পুরো পারফেক্ট ব্যালেন্স পেতে পারবো না, ঠিক আছে, পারফেক্ট ব্যালেন্স পসিবল নয়। তাহলে আমরা এটা লিখি, দ্য প্র্যাকটিক্যাল অপ-অ্যাম্প, আইডিয়াল নয়, প্র্যাকটিক্যাল অপ-অ্যাম্প do not have কি পারফেক্ট ব্যালেন্স, তাই তো, পারফেক্ট ব্যালেন্স, জাস্ট সিম্পল। মানে কি একটা প্র্যাকটিক্যাল তুমি অপ-অ্যাম্প যদি নাও, তার কিন্তু কোনো পারফেক্ট ব্যালেন্স থাকবে না। বাট আমরা আইডিয়ালি কি দেখলাম যে পারফেক্ট ব্যালেন্স পসিবল। ইনপুটের যে দুটো ভোল্টেজ তাদের সেম করে দাও, তাহলে হয়ে যাবে, ক্লিয়ার। তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। অপ-অ্যাম্পটাকে আমরা আস্তে আস্তে ডিসকাস করব, ওকে। সো থ্যাংক ইউ।